This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভাঙড়ে তৃণমূল নেতা খুন আর এবার গ্রেফতার করা হলো তৃণমূল নেতাকে। ধৃত মোজাফফিল মোল্লা তৃণমূলের বুথ সভাপতি আর ভাঙড় বিধানসভায় তৃণমূলের কমিটির সদস্য, অর্থাৎ দলে একটি পদেও আছেন। রাজনৈতিক হিংসার কারণে রাজ্জাক খুন হয়েছে এমনটা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। এই মোজাফফিলকে গ্রেফতার করলো পুলিশ। এর আগে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, অসঙ্গতি পেয়েছে পুলিশ, তারপর তাকে গ্রেফতার করেছে। মোজাফফিল মোল্লা তৃণমূলেরই বুথ সভাপতি এবং ভাঙড় বিধানসভায় তৃণমূলের কমিটির সদস্য। আমাদের সঙ্গে সত্যজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন। সত্যজিৎ, এই মোজাফফিলকে গ্রেফতার করা হয়েছে, দলের বুথ সভাপতি তিনি, কি বলা হচ্ছে? তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া এসেছে? না, এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে এই মোজাফফিল কে, সেই প্রশ্নের যদি উত্তর অন্বেষণ করি তাহলে জানা যাবে যে রাজ্জাক খাঁ যে বুথের তিনি দায়িত্বে ছিলেন তার পাশের বুথের বুথ সভাপতি ছিল এই মোজাফফিল। শুধুমাত্র বুথ সভাপতি তিনি নন, ভাঙড় বিধানসভা যে কমিটি, সেই কমিটিরও তিনি সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি তৃণমূলের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। 2023-এর যে পঞ্চায়েত ভোট, সেই পঞ্চায়েত ভোটে সব থেকে বেশি যদি কারোর ক্ষতি হয়ে থাকে তাহলে এই মোজাফফিলেরই হয়েছিল। এবার প্রশ্ন যে রাজ্জাক খানের সঙ্গে তার বিবাদের জায়গাটা কোন জায়গায়? যদি দেখা যায় যে ভাঙড় বিজয়গঞ্জ বাজার, সেই বিজয়গঞ্জ বাজারের সভাপতি করা হয়েছিল রাজ্জাক খাঁকে। ভূমিকা যে এলাকাতে পালন করে মোজাফফিল, তাকে ব্যতি রেখে, তাকে বঞ্চিত করে যখন রাজ্জাক খাঁর পরস্পর নানা দিক দিয়ে উত্থান হচ্ছে, তখন কোনো একটি জায়গায় মোজাফফিলের সঙ্গেই কিন্তু এই রাজ্জাকের মতবিরোধ তৈরি হচ্ছিল এবং মনের মধ্যে একটা আক্রোশ সৃষ্টি হচ্ছিল। ভাঙড় বিজয়গঞ্জ বাজার খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। সেই বাজারকে কেন্দ্র করে যেমন পার্টি অফিস রয়েছে, সেই বাজারকে কেন্দ্র করেই কিন্তু তার আশেপাশে বিডিও অফিস আছে, তার ঢিলছড়া দূরত্বে ভাঙড় থানা আছে। অর্থাৎ ভাঙড় বিজয়গঞ্জ বাজার একটি গুরুত্বপূর্ণ জায়গা। সেই বাজারের দায়িত্ব যখন এককভাবে রাজ্জাক খাঁয়ের উপরে বর্তায়, তখন কোনো একটি জায়গায় দীর্ঘদিন ধরে সেই বাজার যারা দেখাশোনা করছিল, যাদের মধ্যে মোজাফফিল খাঁও ছিল, সে যখন বঞ্চিত হচ্ছিল, কোনো একটি জায়গায় আক্রোশ তৈরি হয়েছিল বলে কিন্তু প্রাথমিক অনুমান। পরবর্তীতে রাজ্জাক খাঁয়ের উত্থান এবং কোনো একটি জায়গায় মোজাফফিলের এই যে অবনমন, সেটাই কি এই খুনের মূল কারণ, বা আদতে মোজাফফিল কি মোটিভে তাকে খুন করেছিল বা সত্যি সত্যি সে করেছিল কিনা, সেটা কিন্তু পূর্ণাঙ্গ তদন্তের পরেই আসবে। প্রাথমিক অনুমানের ভিত্তিতে ইতিমধ্যে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ নতুন করে শুরু করেছে পুলিশ আধিকারিকরা। ধন্যবাদ সত্যজিতের কাছ থেকে। আমরা পরেও আরো আপডেট নিতে থাকবো, কারণ একটা প্রেক্ষাপট আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে একটা আক্রোশের মোটিভ যদি থেকে থাকে এই খুনে, তাহলে সেটা ঠিক কোথা থেকে শুরু হয়েছিল, এই মোজাফফিলকে কোথা থেকে কিভাবে গ্রেফতার করা হলো? কারণ যবে এই তৃণমূল নেতা খুন হয়েছেন তারপর থেকেই সেখানে সিপিও গিয়েছিলেন, পুলিশ কুকুর নিয়ে সার্চ করা হয়, কিন্তু গ্রেফতার কেউ কেন হচ্ছে না, সময় গড়িয়ে যাচ্ছে, প্রশ্ন উঠছিল। এই মুহূর্তে শওকত মোল্লা তিনি আমাদের সঙ্গে রয়েছেন। শওকত বাবু, আপনারই দলের একজন নেতাকে, যিনি বুথ সভাপতি ভাঙড় বিধানসভা তৃণমূলের কমিটি, তাকে গ্রেফতার করেছে পুলিশ, কি বলবেন? আপনাদের তো অভিযোগ ছিল আইএসএফ এর বিরুদ্ধে। কে বুথ সভাপতি? কে বুথ সভাপতি? মুজাফফিল মোফাজ্জেল মোল্লা, তাকে গ্রেফতার করা হয়েছে। মোফাজ্জেল মোল্লা বুথ সভাপতি? কে বলল? মোফাজ্জেল মোল্লা আমাদের দলের কোনো বুথ সভাপতি নয়। এবং বিধানসভা তৃণমূলের কমিটির সদস্য না, বিধানসভা কমিটির সদস্য নয়, সাধারণ একজন কর্মী। যদি পুলিশ তদন্তে যা উঠে আসবে, কোনো আমরা প্রথম দিন বলি যে কোনো রং না দেখে গ্রেপ্তার করবে পুলিশ, যা যা ব্যবস্থা নেওয়ার নেবে। কারণ আমরা কারোর নামে এফআইআর করিনি, আননোন এফআইআর করেছি। আমরা বলেছি যে এর সঙ্গে যে বা যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আপনার ছবির পাশেই এই মোফাজ্জেলকে দেখাও যাচ্ছে, আমরা দেখাচ্ছি সেই ছবি। আমাদের পাশে তো অনেক লোক থাকে, কখন কে কখন ছবি তুলছে, এটা কি আর নিয়ে সবটা বিচার করা যাবে? আমাদের পাশে হাজার হাজার লোক থাকে। আইএসএফ এর বিরুদ্ধে আপনি অভিযোগ করছিলেন এই খুনের পর। আমি এখনো বলছি, এখন সম্পূর্ণ আইএসএফ এর মদতেই ঘটনা ঘটেছে। আমি এখনো বলছি। কিসের মদত? এখনো বলছি। আপনার দলের কর্মী আপনার দলের আরেক কর্মীকে খুন করে দিল, আপনি অন্য দলের কর্মী অন্য দলকে অভিযুক্ত করছেন। ছিল তার ডিটেইলস, মানে তদন্ত তো এগোচ্ছে, কোথায় সবকিছু পরিষ্কার হয়ে যাবে, সময়ে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। অনেক ধন্যবাদ শওকত বাবু কথা বলার জন্য। আপনারা শুনছিলেন
আর এবার আমরা শুনবো মোফাজ্জেল মোল্লা, তৃণমূলের বুথ সভাপতি এবং ভাঙড় বিধানসভা কেন্দ্রের তিনি তৃণমূলের কমিটির সদস্য। তাকে কিভাবে কোথা থেকে গ্রেফতার করলো পুলিশ? আমাদের সঙ্গে সুশোভন আমাদের প্রতিনিধি রয়েছেন। সুশোভন, কি খবর পাওয়া যাচ্ছে? কবে কোথা থেকে গ্রেফতার করা খোঁজ পায় পুলিশ যে একে গ্রেফতার করতে হবে? দেখো, পুলিশ তদন্ত করতে গিয়ে মূলত যেটা প্রাথমিকভাবে বুঝতে পারে যে 5 থেকে 6 জন আসে মুখ ঢাকা অবস্থায়, রেজ্জাক খায়ের গাড়ি দাঁড় করায় এবং গুলি করে গ্রামের পথে চলে যায়। পুলিশের তখনই সন্দেহ হয় যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কিন্তু এলাকারই পুরো একেবারে পরিচিত হবে এবং এলাকা সম্বন্ধে তাদের কিন্তু যথেষ্ট ধারণা রয়েছে। না হলে এই এলাকার কখন কোথায় দাঁড়াতে হবে, কখন গাড়েকা দেওয়া যাবে, কোন রাস্তা দিয়ে চলে যেতে হবে, এটা কোনোভাবে জানা সম্ভব নয় বাইরের লোকে। এই জায়গায় তদন্ত করতে গিয়ে গ্রামে তল্লাশি অভিযান করে, সেখানে কোনোভাবে পাওয়া যায়নি। যারা তাদের সঙ্গে এই রাজ্জাক খায়ের সঙ্গে যারা যারা ছিল তাদের সঙ্গে কথা বলে, পুলিশ তখন নতুন তথ্য পায় যে এই ব্যক্তি তিনি যথেষ্ট তার ডাকাডাকি রয়েছে, তার যথেষ্ট নাম ডাক রয়েছে, তিনি একটা দলের অঞ্চল সভাপতি। সেই জায়গায় কিন্তু তার শত্রু রয়েছে, কিন্তু শত্রুরা কিন্তু অনেকটাই নিজেদের গোপন করে। সামনে তারা যে শত্রু সেটা একবারে সরাসরি সেই সংঘাতে আসে না। পুলিশের সেখানেই তদন্তের মোড় ঘোরে এবং সেখান থেকেই কিন্তু কারা কারা তার সঙ্গে থাকেন, কাদের কাদের উত্থান এবং কাদের কাদের রাজনৈতিকভাবে পতন হচ্ছে সেটা কিন্তু পুলিশ বারবার করে দেখার চেষ্টা করে। পাশাপাশি কল লিস্ট বারবার খেয়াল করে এবং সেখানে ঘটনার আগে যে বৈঠকগুলো রয়েছে একের পর এক, সেই বৈঠকগুলো কাদের সঙ্গে হচ্ছে, সেখানে কারা কারা উপস্থিত থাকছেন, কার কার সঙ্গে এই যিনি খুন হচ্ছেন কথা বলছেন, অর্থাৎ একাধিক তথ্য পুলিশ সংগ্রহ করে। তারপরে কিন্তু এই ব্যক্তিকে বারবার থানায় এসে জিজ্ঞাসাবাদ করা হয় বা ডাকা হয়, তখনই কিন্তু জানা যায়। সুশোভন, তুমি সঙ্গে থাকো। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তার প্রতিক্রিয়া নেব। জগন্নাথ বাবু, কি বলবেন? তৃণমূল কংগ্রেসের কর্মী খুনে তৃণমূল নেতাকে গ্রেফতার করলো পুলিশ। মারছে তৃণমূল, মরছে তৃণমূল, মরছে মুসলমান, মারছে মুসলমান, এই তো তৃণমূলের রীতিকথা। সে ভাঙড় হোক বা বোলপুরের সিঙ্গি হোক বা মালদা হোক বা ইসলামপুর, সর্বত্র মুসল পর্ব শুরু হয়েছে। একে অপরের বিরুদ্ধে বন্দুক, একে অপরের বিরুদ্ধে ছোড়া, একে অপরের বিরুদ্ধে দা ধরে নিচ্ছে। বাংলা এর থেকে পরিত্রাণ চায়, তাই আগামী নির্বাচন তৃণমূলের বিসর্জন। মানুষ দেখছে এই তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অতীত করে দেবে বাংলার মানুষ। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আপনারা শুনছিলেন, আমরা প্রতিক্রিয়াও নিয়েছি। শওকত মোল্লা ঘনিষ্ঠ এই নেতার খুনের ঘটনায় গ্রেফতার একজন তৃণমূল কংগ্রেস নেতা শওকত মোল্লা। তিনি বলছেন যে তার পাশেই যেহেতু ছবি রয়েছে ধৃতের মোফাজ্জেলের, আর তিনি বলছেন যে কেউ থাকতেই পারেন, কিন্তু শুরু থেকে আইএসএফ এর বিরুদ্ধে তার অভিযোগ ছিল। এখনো তিনি আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করছেন যে আইএসএফ কোনো উদ্দেশ্য সাধন করছে এই ব্যক্তিকে দিয়ে, এমনটাই তার অভিযোগ। তৃণমূল নেতা খুনে গ্রেফতার করা হয়েছে তৃণমূল কংগ্রেসেরই এক কর্মীকে, ভাঙড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল কমিটির সদস্য এই মোফাজ্জেল, আর তার সঙ্গে সঙ্গে তিনি বুথ সভাপতিও। আর যে খুনের ঘটনা ঘটে সেই খুনের ঘটনার পর থেকেই পুলিশের গ্রেফতারি নিয়ে প্রশ্ন উঠছিল, কারণ সময় একটু একটু করে গড়িয়ে যাচ্ছিল। ভাঙড়ের যে ভয়, ভাঙড় মানেই যে অশান্তির একটা চেহারা, ভাঙড় মানেই খুন, বোমাবাজি, এই নানান যে ছবি উঠে এসেছে বছরভর, নির্বাচনের সময় যত গড়িয়ে আসে ততই সেই সমস্যা বেশি দেখা যায়। নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আইএসএফ নেতা। নওশাদ, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন। আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন শওকত মোল্লা যে আপনারা এই খুনের সঙ্গে জড়িত, কিন্তু তৃণমূলেরই একজন কর্মীকে গ্রেফতার করলো পুলিশ, কি বলবেন? আমরা ইতিপূর্বে বলেছি গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে, আর যারা খুন করেছে, সরকার সাহেব ওই দিনকে এসে যে রেজ্জাক খায়ের লাশের সামনে দাঁড়িয়ে যে কথাগুলো বলছিলেন না, সঠিক তদন্ত হলে ডান দিক বাম দিকে যারা আছে অনেকের নাম হয়তো চলে আসতে পারে। আর আমি প্রথম দিনেই বলেছি, সরকার সাহেবকে যদি জিজ্ঞাসাবাদ করা যায় এই খুনের রহস্য অনেক হয়তো উন্মোচন হতে পারে, সেটা বাস্তবে মিলে যাচ্ছে। আর তার পরিবারও অলরেডি বলে দিয়েছে যে লোকাল এলাকাতে সৌজন্যতার রাজনীতি, আইএসএফ বা বিরোধীদের সাথে রেজ্জাক খার কোনো বিরোধ ছিল না, তার দলেরই লোকেরা তাকে মেরেছে, পরিবারের স্টেটমেন্ট দিয়েছে। এখন সরকার সাহেব মুখটা লুকোবে কোথায়? সরকার সাহেবরা চেয়েছিলেন একটা ঢিলে দুটো পাখি মারবো, একটা হচ্ছে তাদের পথের কাঁটাকে সরাবো, সাথে সাথে দোষটা সম্পূর্ণ আইএসএফ এর নিরীহ ছেলেদের নামে চাপিয়ে দেবো। কিন্তু
আইএসএফ এই কর্মের সাথে অপকর্মের সাথে যুক্ত নয়, যেমন সাথে সাথে যারা করেছে তারাও এক্সপোজ হচ্ছে আর আগামীতেও হবে। ধন্যবাদ নওশাদ কথা বলার জন্য।